আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে ইউটিউবে আমি ফার্স্ট টাইম একটি রেসিপি নিয়ে এসেছি, তো ভাবলাম কিছু মিষ্টি দিয়েই শুরু করা যাক। সেই জন্য প্রথম আমি রেসিপিটা নিয়ে এসেছি ক্ষীর নিয়ে। তো এটি আমি আমাদের এখানে বিয়েবাড়িতে খুবই ফেমাস। বর কনের গালে এই ক্ষীরটাই দেয়, আমার খুবই পছন্দ। সেই জন্য আমি ক্ষীরের রেসিপিটা নিয়েই চলে এলাম। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে, খুবই টেস্টি হয় খেতে। আপনারা নিশ্চয়ই বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে। তো চলুন স্টার্ট করা যাক। আমি 300 গ্রাম চাল নিয়েছি। 300 গ্রাম চালকে 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একটি থালার মধ্যে। তার উপরে কাপড় বিছিয়ে রেখে শুকিয়ে নিয়েছি। দেখুন চালটা শুকিয়ে গেছে। এবারে একটি মিক্সিতে দিয়ে আমি এটিকে কুটে নেব। দুবার করে দিয়েছি, কারণ একবার দিতে হবে না। মিক্সিতে দিয়ে এটাকে কুটে নিয়েছি। খুলে দেখিয়ে দিচ্ছি আমি যে আমি কতটা মিহিন করেছি বা কতটা আস্ত রেখেছি। এটি চুপড়ির মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন কিছুটা আস্তে আস্তে রেখেছি চালটা, পুরো মিহিন করব না। কিছুটা আস্তে আস্তে থাকলে ক্ষীরটা খেতে ভালো লাগে। এটিকে চেলে নেব। চেলে নিয়ে কিছুটা আটা বার করে নেব। এই আটাটা আমার শেষে গিয়ে কাজে লাগবে। আমি আটাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটি একটু চাল চাল রয়ে গেছে, আটাটা সম্পূর্ণভাবে হয়নি মিহিন। মিক্সিতে দিয়ে আবার আমি এটাকে কুটে নেব। পুরো আটা করে নিয়েছি, এরকম আটা আটা মতো পুরো লাগবে। বুঝতে পেরেছেন? এবারে চলুন ক্ষীরটা স্টার্ট করা যাক। একটা কড়াইয়ের মধ্যে চালটা দিয়েছি এবং এতে 1/2 লিটার পানি অ্যাড করব। এই পানিটার মধ্যে আমি ক্ষীরটা আলতো হাতে নাড়াচাড়া করব। এতে দিয়ে দেব এবারে একটি এলাচ, একটি দারচিনি, একটি তেজপাতা। এটি দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। স্বাদ মতো নুন। গ্যাসের ফ্লেম পুরো আস্তে রেখেছি। আস্তে রেখেই পুরো ক্ষীরটা তৈরি করব। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। আমি একে আস্তে আস্তে নাড়াচাড়া করব। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। কিছুটা পানিও কম হয়ে গেছে, চাল কিছুটা পানি টেনে নিয়েছে। আপনারা খুব কম ফোটা চালেই এই ক্ষীরটা তৈরি করবেন। অনেক ফোটা চালে তৈরি করলে কি হবে, খুব তাড়াতাড়ি পানি টেনে নেয়। এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবেন। দেখুন আমার চালটা অনেক ফোটা চাল ছিল, ওই জন্য খুব সঙ্গে সঙ্গেই পানিটা টেনে নিয়েছে। কতটা নরম হয়েছে এবার আমি দেখে নেব। এখনো বাকি আছে। এর মধ্যে আবার কিছুটা পানি অ্যাড করব। আপনারা এভাবে দেখে নেবেন যে চালটা সিদ্ধ হয়েছে কিনা। একটু একটু পানি দিয়ে একে নাড়াচাড়া করতে থাকবেন। আবার পানিটা শুকিয়ে গেছে। আস্তে আস্তে নাড়াচাড়া করতেই থাকবো এইভাবে। আমি আরও একবার দেখে নেব চালটা কতটা নরম হয়েছে। চালটা এবারে 80% মতো নরম হয়ে গেছে। এতে দিয়ে দেব চিনি এবং একটি পাত্রে আমি আমার আন্দাজ মতো গুড় নিয়েছি। গুড়টা কিছু পানি দিয়ে গুলে নিয়েছি। এই চিনি থেকে যেই পানিটা বার হবে আর এই গুড়িতে যেই পানিটা আছে সেটা দিয়ে আবার কিছুক্ষণ কুক হয়ে যাবে, কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাবে। আপনারা খেজুরের গুড় অ্যাড করবেন, কারণ খেজুরের গুড় দিয়ে এই ক্ষীরটা বানাতে হয়। অন্য কোনো গুড় দেবেন না, খেতে একদম টেস্টি হবে না। ক্ষীরটা খুবই সুন্দর হয় খেজুরের গুড়ে বানালে। এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবেন। এই পানিটাও পুরো আমাদের কমাতে হবে। পানিটা কমে গেলেই ক্ষীরটা রেডি হবে।
এরপরেও যদি আবার পানি দিতে চান আপনারা দেবেন এবং মিষ্টিটা চেখে নেবেন। এতে দিয়েছি হাফ মালা নারকেল কোড়া। নারকেলটা ভীষণ ইম্পর্টেন্ট, নারকেলটা দেবেন। নারকেল না দিলে এটা টেস্টি হয় না, নারকেলটা দিলে খুবই সুন্দর লাগে খেতে। এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করবেন। দেখুন পানিটা অনেকই কম হয়ে গেছে। এভাবে এলাচ, তেজপাতা, ডালচিনিগুলো আপনারা তুলে ফেলে দেবেন। পানিটা কিছুটা কম হয়েছে, এখনো কিছুটা পানি আছে এর মধ্যে। এবারে এতে দিয়ে দেবো আমি যে আটাটা করে রেখেছিলাম সেই আটাটা। এই আটাটা দিলে কিছুটা পানি আবার শুকিয়ে যাবে। তারপরেও দেখব যে চালটা পুরোপুরি 100% সিদ্ধ হয়েছে কিনা। যদি না হয় তাহলে আমরা আবার কিছুটা পানি অ্যাড করব। এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করবেন। আর কিছুটা সামান্য চিনি আমি আবার অ্যাড করছি, কারণ আমার মিষ্টিটা কম লেগেছে। আপনারাও মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো, আপনাদের টেস্ট মতোই অ্যাড করবেন। আমার চালটা পুরোপুরি কুক হয়নি, সিদ্ধ হয়নি, সেই জন্য আবার কিছুটা পানি আমি দিয়েছি। এই ক্ষীরটা কম ফাটা চালে করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 98% হয়েছে, এখনো 5 মিনিট আমি এটিকে কুক করব। আস্তে আস্তে এরকম নাড়তে নাড়তেই আবার দেখে নেব। দেখুন এবারে ক্ষীরটা হয়ে এসেছে। আবার 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে ক্ষীরটা আমি তবে নামিয়ে নেব। আমার ক্ষীরটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আমার ক্ষীরটা পুরো রেডি হয়ে গেছে, পানি পুরো শুকিয়ে গেছে। এবার একটি থালার মধ্যে আমি ক্ষীরটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে এটিকে সুন্দরভাবে গোল করে সেট করে নেব। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। না বুঝতে পারলে আপনারা কমেন্ট করবেন, কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর, খুবই টেস্টি হয়। আমাদের এখানে বিয়েবাড়িতে এটি ফেমাস, এই ক্ষীরটা ফেমাস, মানে বিয়েবাড়ি হলে এই ক্ষীরটা বানাতেই হবে। দেখুন কতটা সুন্দরভাবে গোল করে সেট করে নিয়েছি। এবার একে ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে ক্ষীরটা আমি কাট করে নেব। ক্ষীরটা এইভাবে কাট করবেন, স্কোয়ার স্কোয়ার করে। কাট করার পর আপনারা এটিকে ফ্রিজে রেখে রেখে খেতে পারেন, বা একবারই খেয়ে শেষ করতে হবে কোনো দরকার নেই। আমি এটিকে ফ্রিজে রেখে রেখেই খাওয়া পছন্দ করি। ফ্রিজের ঠান্ডাটা খেতে খুবই ভালো লাগে। এইভাবে স্কোয়ার করে কেটে নেবেন। দেখুন ক্ষীরটা কত সুন্দর বসেছে। একটা চামচ দিয়ে তুলে তুলে আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর হয়। আল্লাহ হাফেজ।